জিডিএসের 5 নাম্বার মেরিট লিস্ট কবে বেরোবে? বন্ধুরা, তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো যে 5 নাম্বার মেরিট লিস্ট কবে বেরোবে। এছাড়াও তোমাদের মনে আরও একটা প্রশ্ন রয়েছে, আদৌ কি বেরোবে 5 নাম্বার মেরিট লিস্ট? যদি বেরোয় তো কবে বেরোবে, আর যদি না বেরোয় তাহলে কেন বেরোবে না? এই নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিত জানাবো। আর হ্যাঁ, 5 নাম্বার মেরিট লিস্ট নিয়ে যে একটা আপডেট উঠে আসছে সেটা নিয়েও কিন্তু তোমাদেরকে বলবো। তবে আরেকটা বিশেষ কথা বলে দিই, অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু চেক করবে, কোনো কথাই না হলে বিশ্বাস করবে না, কারণ যেটা অফিসিয়াল পোর্টালে আপডেট দেওয়া হবে সেটাই ফাইনাল আপডেট। বাকি মন গড়া তো অনেক কথাই রয়েছে, সেগুলো না হয় বাদই দিও। তো চলো আজকের ভিডিওটা এই নিয়েই শুরু করব। তো প্রথমেই তোমাদেরকে বলি, আমি শান্তনু আর তোমরা দেখছো পোস্টাল শান্তনু। তো জিডিএসের প্রপার গাইডেন্স এবং পোস্ট অফিস সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে পোস্টাল শান্তনু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নিত্য নতুন আপডেট সবার প্রথম পাও। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটু ফলো বাটনে ক্লিক করে ফলোটা করে দিও, কারণ এই পেজটা ফলো করে রাখলে তোমাদের অনেকটাই উপকারে আসতে পারে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে অনেক দিন ধরেই কমেন্ট করে যাচ্ছ যে দাদা জিডিএসের 4 নম্বর মেরিট লিস্ট তো বেরিয়ে গেল, এরপর ওটা ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে। কোথাও কোথাও তোমরা বলছো ডকুমেন্ট ভেরিফিকেশানের সমস্যা হচ্ছে, কোথাও বলছো ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে সমস্যা, তো কোথাও ওবিসি সার্টিফিকেট নিয়ে সমস্যা। সেগুলো সব সাইডে রেখে তোমাদের আরেকটা কমেন্ট এসেছে যে দাদা 5 নম্বর মেরিট লিস্ট কি বেরোবে? সিট সংখ্যা কি ফাঁকা আছে? যদি বেরোয় তো কবে বেরোবে? আর আদৌ কি বেরোবে সেটাই তোমরা বুঝতে পারছি না, কারণ অন্যান্য সার্কেলে তো 5 নম্বর মেরিট লিস্ট বেরোয়নি। তাহলে এরপরে কি আবার কোনো নতুন মেরিট লিস্ট আসবে নাকি আসবে না, এই নিয়েই বলবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, প্রত্যেকটা টপিক আমরা লজিক দিয়ে বুঝবো যে যদি বেরোয় তাহলে কেন বেরোবে, আর যদি না বেরোয় তাহলে কেন বেরোবে না। তার আগে একটা ছোট্ট কথা আলোচনা করি ইডাব্লিউএস আর ওবিসি সার্টিফিকেট নিয়ে। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই চিন্তায় আছো যে ইডাব্লিউএস সার্টিফিকেট বানাতে পারছো না। অনেকেই আবার বলছো দাদা আমার ফাইন্যান্সিয়াল ইয়ারের আগে বানানো আছে, সেটা কি ভ্যালিড হবে? অনেকেই বলছো পরে বানিয়েছো, তাহলে কি আগেরটাও চাওয়া হবে? দেখো, অ্যাকচুয়ালি দুটোই অনেক ক্ষেত্রেই চাওয়া হয়, তাই আমি বলবো যাদের দুটোই আছে তারা দুটোই সঙ্গে নিয়ে যেও। যাদের একটা নেই বা আপডেট ভার্সনটা আছে তারা আপডেট ভার্সনটাই নিয়ে যেও, মানে যেটা নতুন বানিয়েছো ফাইন্যান্সিয়াল ইয়ারের পরে, মানে এপ্রিলের পরে, ওটাই নিয়ে যেও। আর যারা আগে বানিয়েছো পরেরটা এখনও বানাতে পারোনি, তারা সঙ্গে একটা অ্যাপ্লিকেশান লিখে নিয়ে যেও যে কেন এটা বানাতে পারোনি, বা কবে তুমি বানাতে পারবে, বা কী কারণে বানানো হচ্ছে না, পোর্টালের সমস্যা বা এ টু জেড যা সমস্যা আছে তুমি অ্যাপ্লিকেশানে একটু লিখে নিয়ে যেও, এতে তোমার অনেকটাই উপকার হবে। আর বন্ধুরা, ওবিসি সার্টিফিকেট নিয়ে, তো তোমরা যারা জিডিএসে জব করতে চলেছো, মানে যারা ফর্ম ফিল আপ করেছো অথচ জানো না সার্টিফিকেট নিয়ে, তোমাদেরকে অবশ্যই বলে দিই জিডিএসে জব করতে গেলে সেন্ট্রালের সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। মানে তোমরা ওবিসি হও, এসটি হও বা এসসি হও, যাই হও না কেন, কাস্ট আছে মানে তোমার সেন্ট্রালের সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট না হলে কিন্তু তুমি রিজেক্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে জিডিএস হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তাই রাজ্য সরকারের যে ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু এখানে ভ্যালিড হবে না। তোমাকে কিন্তু এখানে এনসিএল অর্থাৎ সেন্ট্রালের যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে বানাতেই হবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পারলাম যে জিডিএসের ক্ষেত্রে কেন সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট, আর ইডাব্লিউএসদের ক্ষেত্রেও যেটা বলার সেটা আমি বলে দিলাম। আশা করছি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এরপর পরের প্রশ্ন যেটা 5 নম্বর মেরিট লিস্ট কবে আসবে। দেখো, হিসেব মতো যদি তোমরা ধরে নাও তাহলে 5 নম্বর মেরিট লিস্ট কিন্তু 1 মাস পরেই চলে আসবে। মানে যে ডেটে 4 নম্বর মেরিট লিস্ট বেরিয়েছে তার ঠিক 1 মাস পরে 5 নম্বর মেরিট লিস্ট চলে আসবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আসবে কি না। যদি আসে তখন আসবে, ওটা পরের কথা। এখন দেখো, কেন আমি আসবে না বলছি তার চলো 2-3টে কারণ বুঝিনি আমরা। প্রথমত, নিউ ভ্যাকেন্সির আপডেট। প্রপার কোনো অফিসিয়ালি আপডেট আসেনি, কিন্তু সাইড থেকে আপডেট উঠে আসছে যে নতুন রিক্রুটমেন্ট হবে 2026-এ আরেকবার, মানে জিডিএসে আবার ফর্ম ফিল আপ হতে চলেছে। প্রপার কোনো আপডেট নেই, আমি জাস্ট তোমাদেরকে বলছি। এদিক থেকে দেখতে গেলে টাইম যেহেতু হাতে খুবই কম, তাই 5 নম্বর মেরিট লিস্ট নাও আউট হতে পারে। 2 নম্বর, যেহেতু অন্যান্য সার্কেলে, মানে যে সমস্ত সার্কেলে ইলেকশন হয়েছিল সে সমস্ত সার্কেলে তো 4 নম্বর মেরিট লিস্ট বেরোলো, কিন্তু অন্যান্য সার্কেলে যেখানে ইলেকশন হয়নি সেখানে তো 5 নম্বর মেরিট লিস্ট বেরোনোর কথা ছিল, কিন্তু সেখানে কোনো রকম মেরিট লিস্ট বেরোয়নি। এই থেকে একটা আন্দাজ করা যায় যে যেহেতু এটা ইকুয়াল হয়ে গেছে, সেই মতো ভাবতে গেলে 5 নম্বর মেরিট লিস্ট বেরোবার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এক্ষেত্রে সম্ভাবনা দেখা যাচ্ছে
নতুন ভ্যাকেন্সি বেরোনোর। তৃতীয়ত, সময়টা অনেকটাই পেরিয়ে গেছে। একদিক থেকে দেখতে গেলে যেখানে সেশনটা অনেক জলদি শেষ হওয়ার কথা, সেখানে কিন্তু সময়টা অনেকটাই ডিলে হয়ে গেছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল বা বিভিন্ন জায়গায় ইলেকশন ছিল। তো সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো আর মেরিট লিস্ট কিন্তু নাও বেরোতে পারে। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, প্রপার কোনো অফিসিয়ালি আপডেট নেই যে 5 নম্বর মেরিট লিস্ট বেরোবে না। এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এরপরে আমরা কয়েকটা কারণ দিয়ে বুঝে নেব যে যদি 5 নম্বর মেরিট লিস্ট বেরোয় তো কেন বেরোবে। প্রথম কারণ হচ্ছে সিট সংখ্যা ফাঁকা। দেখো, 4 নম্বর মেরিট লিস্টেও কিন্তু অনেকেই রিজেক্ট হচ্ছে, এমন না যে হবে না, অনেকেই রিজেক্ট হবে। তো সিট তো ফাঁকা থাকছেই, দেখো একদম ফুলফিল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তোমরা আশা করতেই পারো যে যেহেতু সিট ফাঁকা থাকছে, তাহলে 5 নম্বর মেরিট লিস্ট কিন্তু বেরোতেই পারে। দ্বিতীয় কারণ হচ্ছে নতুন ভ্যাকেন্সি যদি না বেরোয়। নতুন ভ্যাকেন্সি যদি না বেরোয় তাহলে কিন্তু তোমরা আন্দাজ করে নিতে পারো যে 5 নম্বর মেরিট লিস্ট আসতে পারে। কারণ নতুন ভ্যাকেন্সি আসতে যদি আরও অনেকটাই সময় লাগে, বা পরের বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে যদি নতুন ভ্যাকেন্সি বেরোয়, তাহলে 5 নম্বর মেরিট লিস্ট বেরোনোর জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, ওটা বেরোতেই পারে। তো আমি তোমাদেরকে বলে দিলাম যে 5 নম্বর লিস্ট বেরোনোর সম্ভাবনা কতখানি। মানে আশা করছি তোমরা বুঝতে পারলে যে যদি বেরোয় তো বেরোনোর সম্ভাবনা কতখানি বা কেন বেরোবে, যদি না বেরোয় তাহলে কেন বেরোবে না, আর না বেরোবার সম্ভাবনা কতখানি, সব কিছুই তোমাদেরকে ক্লিয়ার বলে দিলাম। তাহলে এবার তোমাদের প্রশ্নে আসি, যদি বেরোয় তো কবে বেরোবে। দেখো, তুমি যদি ঠিকমতো সব কিছু দেখে চলো, বুঝতে পারবে নিজেই যে মেরিট লিস্টগুলো ঠিক 28 থেকে 35 দিনের মাথায় বেরিয়ে যাচ্ছে। মানে একটা মেরিট লিস্ট থেকে অপর মেরিট লিস্টের মাঝে যে ডিস্টেন্সটা বা গ্যাপটা, সেটাই আমি তোমাকে বলছি। তো এই মতো দেখতে গেলে 1 মাস পরে আরেকটা মেরিট লিস্ট বেরিয়ে যাবে যদি বেরোয়। কিন্তু আমি তোমাদেরকে তিনটেই বুঝিয়ে দিলাম যে কেন বেরোবে না, যদি বেরোয় তো কেন বেরোবে, যদি না বেরোয় তো কেন বেরোবে না, আর কবে বেরোবে, সব কিছুই আমি ডিটেলসে বললাম। তাই আশা করছি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এছাড়াও তোমরা যদি নতুন ভ্যাকেন্সি নিয়ে আগ্রহ থাকো, বা তোমরা যদি চাও 5 নম্বর মেরিট লিস্ট বেরোবে, কী চাও, তোমাদের মতামতটা আজকের ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাও। কারণ তোমাদের এক একটা কমেন্ট থেকে অনেক কিছুই আপডেট উঠে আসে, বা যখন কমেন্টগুলো চেক হয় তখন অনেক কিছু বোঝা যায় বা জানা যায়। তাই অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো। আমি এই জন্য খুবই দুঃখিত যে 4-5 দিন ধরে তোমাদের কোনো ভিডিওর কমেন্টে আমি রিপ্লাই দিতে পারছি না। তার একটাই কারণ, আমি খুবই এই মুহূর্তে ব্যস্ত আছি। তবুও তোমাদের জন্য আমি ভিডিও বানাবার যথাযথ চেষ্টা করছি। জাস্ট 2 থেকে 4টা দিন পেরিয়ে যাক, আমি আবার ফুল অ্যাক্টিভ হয়ে যাব ইউটিউবে। তখন কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব। প্লাস আমি যেমন ডেলি লাইভে আসতাম, প্রত্যেক দিন লাইভে আসবো 30 থেকে 35 মিনিট বা 1 ঘন্টা। সেই লাইভ সেশনে এসে তোমাদের সাথে A to Z ডিসকাশন করব এবং তোমাদের সব কনফিউশন দূর করব। এ নিয়ে কোনো চিন্তা নেই। আর হ্যাঁ, জিডিএসের যদি প্রপার গাইডেন্স পেতে যাও, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও তুমি যদি চাও একদম পার্সোনালি তোমাকে সব কিছু বুঝিয়ে দিই বা গাইড করি, তাহলে আমাদের চ্যানেলের মেম্বারশিপটা একটু ট্রাই করতে পারো। নিতেই হবে এমন কোনো কথা নয়, জাস্ট আছে অপশান, তাই তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। তো এবার আসি একটা বিশেষ কথায়, জিডিএস থেকে এমটিএস। আবারও তোমরা কমেন্ট করেছিলে যে জিডিএসের ফিউচার কি। তোমাকে বলে দিই, জিডিএস থেকে এমটিএস, এমটিএস থেকে পোস্টম্যান, পোস্টম্যান থেকে পিএ, পিএ থেকে আবার ধীরে ধীরে, মানে সময় লাগবে, কিন্তু তুমি অনেক উঁচু পোস্টে যেতে পারবে। তাই তোমরা যারা জিডিএস হয়ে জয়েন করছো আর ভাবছো যে ভবিষ্যৎ নেই, এটা কিন্তু ভুল। ভবিষ্যৎ আছে, তোমাকে ঠিক উঠে যেতে হবে। মানে জিডিএস কাজ করে একটা সাকসেসের চাবিকাঠির মতো। অনেকেই অনেক কিছুই বলে, বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত, সেটা আমি বাদ দিচ্ছি। কিন্তু ফিউচার অবশ্যই আছে যদি তুমি সেটাকে কাজে লাগাতে পারো। এবার যদি তুমি বলো দাদা টার্গেট প্রেসার আছে, পড়া হচ্ছে না, মেল বেশি আসছে, পড়া হচ্ছে না, অফিসে চাপ হচ্ছে, পড়া হচ্ছে না, দেখো তোমাকে সময় বের করেই কাজ করতে হবে। যেহেতু ওটা একটা জব হচ্ছে, তো তোমাকে ওদিকে তো টাইম দিতেই হবে। তার মধ্যেই তোমাকে সময় বের করে নিতে হবে নিজের পড়ার জন্য। তো যদি তুমি চাও, অবশ্যই সব কিছুই সম্ভব, তবে তোমাকে চাইতে হবে কিন্তু, মানে ইচ্ছেটা মন থেকে বের করতে হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুবই উপকারে আসবে। তো ভিডিওটা যদি একটুও ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের এক একটা লাইক থেকেই কিন্তু আমি বুঝতে পারি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। মানে এটা আমাকে অনেকটা মোটিভেট করে। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখার পরেও তোমাদের মনে অনেক কনফিউশন আছে আমি জানি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের কনফিউশনটা। আর হ্যাঁ, মাধ্যমিকের নাম্বারটাও জানাতে ভুলো না কিন্তু, যাতে আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি যে কোন জায়গায় ফিল আপ করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও রাখছি এই পর্যন্তই। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকছেন, অবশ্যই একটা পেজটিকে লাইক করে এবং চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন, তাহলে
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, মেম্বারশিপটা ট্রাই করতে পারেন। আর আরেকটা রিকোয়েস্ট তোমাদেরকে, অবশ্যই একটু শেয়ার করে দেবেন, কারণ তোমাদের এক একটা শেয়ার তোমাদের বন্ধুদের অনেকটাই উপকার পড়তে পারে। তো চলুন, দেখা হচ্ছে তাহলে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় হিন্দ।